আপনি কি জানেন, প্রকৃতি কখনো কখনো তা সুন্দরতম সৃষ্টিকেও চূড়ান্ত ধ্বংসের প্রতীক করে গড়ে তোলে। এমনই এক রহস্যময় গাছ হল ধুতুরা, যা আপনার আশেপাশেই হয়তো অবহেলায় বেড়ে ওঠে। একে নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে উঠেছে নানা রূপকথা, রহস্য এবং অলৌকিক কিছু কাহিনী। এটি যেমন দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল হিসেবে পবিত্র, ঠিক তেমনি প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এক ভয়াবহ বিষ হিসেবে। তবে কি ধুতুরা শুধুই বিষ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে প্রকৃতির এক অমূল্য ঔষধ? আজকের এই ভিডিওতে আমরা জানব ধুতুরার এক রোমাঞ্চকর ইতিহাস, এর জানা অজানা সব উপকারিতা এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, এর ব্যবহারের অতি সুনির্দিষ্ট কিছু নিয়মাবলী। কারণ সামান্যতম অসতর্কতা আপনার জন্য ডেকে আনতে পারে চরম বিপদ। এই গাছের অদ্ভুত গুণাবলীর কারণে এটি বিভিন্ন সংস্কৃতিতে নানাভাবে ব্যবহৃত হয়ে আসছে। ভারতীয় সংস্কৃতিতে, বিশেষ করে সনাতন ধর্মে, ধুতুরাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এটি ভগবান শিবের প্রিয় ফুল হিসেবে পরিচিত। শিবের রুদ্র রূপের সাথে এই গাছের উগ্র এবং শক্তিশালী গুণাবলীকে মেলানো হয়। অন্যদিকে গ্রিক এবং রোমান সাম্রাজ্যেও এর কথা উল্লেখ আছে। প্রাচীনকালে ধুতুরার ব্যবহার ছিল চূড়ান্ত গোপনীয়, এমনকি আমেরিকান আদিবাসীরাও এর রহস্যময় ক্ষমতার ব্যাপারে সচেতন ছিল। তারা নির্দিষ্ট কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানে এবং রোগের চিকিৎসায় ধুতুরা ব্যবহার করত, কিন্তু তাদের প্রতিটি কাজেই ছিল এক কঠোর নিয়ম। তারা জানত, ধুতুরার সাথে কোনো খেলতামাশা চলে না। আজকের বিজ্ঞান যখন ধুতুরাকে শুধুমাত্র একটি বিষ হিসেবে দেখে, আয়ুর্বেদ এবং প্রাকৃতিক চিকিৎসাশাস্ত্রে ধুতুরার নানা ব্যবহার একে এক অমূল্য সম্পদে পরিণত করেছে। চলুন জেনে নিই ধুতুরার সকল জানা অজানা উপকারিতা। ১. ধুতুরার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবহার হল তীব্র বাতের ব্যথা উপশমে। যাদের হাত পায়ের জয়েন্টে ফোলাভাব বা দীর্ঘদিনের ব্যথা আছে, তাদের জন্য ধুতুরার পাতার সঠিক ব্যবহার অলৌকিক আরাম এনে দিতে পারে। ২. যদিও ধুতুরার পাতা খাওয়া নিষিদ্ধ, প্রাচীনকালে চিকিৎসকরা এই পাতার ধোঁয়া হাঁপানির রোগীকে সাময়িক আরাম দিতে ব্যবহার করতেন। এটি শ্বাসনালীকে প্রসারিত করতে সহায়তা করে। ৩. ধুতুরার রস মাথার ত্বকে চুলের ফলিকলগুলোকে শক্তিশালী করে। এটি চুল পড়া কমাতে এবং টাক সমস্যা দূর করতে যুগান্তকারী কাজ করতে পারে। এমনকি এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কারণে খুশকি দূর করতেও এটি অত্যন্ত কার্যকর। ৪. ত্বকের সমস্যা ও বিষক্রিয়া। ত্বকে কোনো পোকামাকড়ের কামড়ে তীব্র জ্বালা পোড়া হলে বা কোনো স্থানে বিষাক্ত পোকা কামড়ালে ধুতুরার পাতার রস লাগালে বিষক্রিয়া এবং ফোলাভাব দ্রুত কমে যায়। ৫. প্রাচীন চিকিৎসায় ধুতুরার রস হালকা গরম করে কানের ভেতরে দিলে কানের ব্যথা বা ফোড়া সারানোর ক্ষেত্রে এটি কার্যকর ছিল বলে জানা যায়। এইসব উপকারিতা শুনে অবাক হলেন তো? কিন্তু এখন আমি যা বলবো তা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধুতুরা চূড়ান্ত বিষাক্ত। এর পাতা, ফুল, ফল, প্রতিটি অংশ, এমনকি একটি কুঁড়ি ভুলেও মুখে দিলে আপনার মৃত্যু বা স্থায়ী বিকলাঙ্গতা হতে পারে। তাই ধুতুরা ব্যবহারের নিয়মগুলো আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ১. ধুতুরার কোনো অংশ ভুলেও সেবন বা খাওয়া যাবে না। এটি খাওয়া হলে আপনার মস্তিষ্কে এক ভয়াবহ নেশার মতো প্রতিক্রিয়া শুরু হবে, যা আপনাকে পাগল করে দিতে পারে বা স্থায়ীভাবে নার্ভাস সিস্টেম নষ্ট করে দিতে পারে। ২. বাতের ব্যথার জায়গায় ধুতুরার পাতা গরম সরিষার তেলের সাথে মিশিয়ে খুব হালকাভাবে ম্যাসাজ করতে পারেন বা পাতা সামান্য গরম করে ব্যথার স্থানে সেঁক দিতে পারেন। তবে সতর্ক থাকুন যেন এই তেল চোখের বা মুখের কাছে না যায়। ৩. ধুতুরার পাতা ভালো করে ধুয়ে তার রস বের করুন। এরপর তেলের সাথে মিশিয়ে মাথার ত্বকে লাগান। ১০-১৫ মিনিট পর খুব ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই রস যেন মুখের বা চোখের সংস্পর্শে না আসে। ৪. এই গাছের পাতা বা ফল স্পর্শ করার পর অবশ্যই হাত সাবান দিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে। ধুতুরা, প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি, আমাদের শিখিয়ে দেয় সুন্দর জিনিসও কতটা ভয়ঙ্কর হতে পারে এবং আবার কিভাবে তা আমাদের উপকারে আসতে পারে। আপনার জীবনে কি ধুতুরাকে নিয়ে কোনো অদ্ভুত অভিজ্ঞতা আছে? আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে। প্রকৃতির এমন সব রহস্য জানতে এখনই লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন।